সমস্যা আপনার? আমার ছোট্ট একটা কাজ করে দিতে হবে, কাজ শেষে আরও পাবেন। কাজ? কি কাজ? কিছুক্ষণ আগে দুজন স্বামী স্ত্রী এসেছিল না ডিএনএ টেস্ট করার জন্য, হ্যাঁ, ওদের রিপোর্টটা পরিবর্তন করতে হবে। রেজাল্ট কি এসেছে? ডাক্তার সাহেব, রেজাল্ট নিশ্চয়ই এটাই এসেছে যে অনেকেই বাচ্চার বাপ, তাই না? না, না, আমি ঠিক আছি, ভালো আছি। আপনি এখানে কেন এসেছেন? আজকের ভিডিওটা শুরু করার আগে একটা প্রশ্ন, সত্যটা যদি আপনার সামনে আসে কিন্তু সবাই সেটাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করে, তখন আপনি কি করবেন? বন্ধুরা, গরিবের ঘরের রাজপুত্র নাটকের এপিসোড 18 আমাদের সামনে এমন একটা টানটান পরিস্থিতি তৈরি করেছে যেখানে সত্য, মিথ্যা আর ষড়যন্ত্র সবকিছু একসাথে মিশে গেছে। আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এপিসোড 18তে কি হয়েছে আর সামনে এপিসোড 19 এবং 20তে কি হতে চলেছে সেই সম্ভাব্য টুইস্টগুলো নিয়েও কথা বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের দিকে এমন কিছু তথ্য থাকবে যা আপনার পুরো গল্প দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। চলুন শুরু করার আগে গত এপিসোডে কমেন্ট করেছেন ঢাকা থেকে মোহাম্মদ আল আমিন, নোয়াখালী থেকে নিলয়, নড়াইল থেকে সুজন, নীলফামারী থেকে সুমাইয়া আক্তার। তো বন্ধুরা, এপিসোড 18-র শুরুতেই আমরা দেখতে পাই অনিক এবং মেঘলা পুলিশ স্টেশন থেকে বের হয়ে সরাসরি হাসপাতালে যায় ডিএনএ টেস্ট করার জন্য। এই মুহূর্তটা ছিল খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে তারা দুজনেই সত্যটা জানার জন্য প্রস্তুত ছিল। কিন্তু ডাক্তার জানিয়ে দেয় যে রিপোর্ট আসতে একটু সময় লাগবে। এরপর আমরা দেখতে পাই অনিক তার দ্বিতীয় স্ত্রীর সাথে কথা বলছে। এই দৃশ্যটা সত্যিই ইমোশনাল ছিল। তার স্ত্রী অনিককে বোঝানোর চেষ্টা করে যে মেঘলার পেটে যে সন্তান আছে সেটা অনেকেরই হওয়ার কথা, কারণ মেঘলা তার স্ত্রী আর অন্য কারো সাথে তার সম্পর্ক থাকার প্রশ্নই আসে না। কিন্তু অনিক তখনও নিজের সিদ্ধান্তে অটল। সে বলছে সে ডিএনএ টেস্ট করিয়েছে এবং সে শতভাগ নিশ্চিত যে এই সন্তানের বাবা সে নয়। এখন শুধু রিপোর্টের অপেক্ষা। তারপর আসে সেই মুহূর্ত যার জন্য সবাই অপেক্ষা করছিল। অনিক এবং মেঘলা আবার হাসপাতালে যায় ডিএনএ রিপোর্ট নিতে। ডাক্তার জানায় সে 3 বার টেস্ট করেছে। এই কথা শুনে মেঘলার মনে আশা জাগে, হয়তো এবার সত্যটা প্রমাণ হবে। কিন্তু না, ডাক্তার বলে বসে এই সন্তানের বাবা অনেক না। এই একটা সালাপেই যেন পুরো গল্প উল্টে যায়। মেঘলার মাথায় আকাশ ভেঙে পড়ে, তার চোখে মুখে স্পষ্ট কষ্টের ছাপ। সে বুঝতেই পারে না কিভাবে এটা সম্ভব, কারণ সে জানে এই সন্তানের বাবা শুধু অনেকই। অন্যদিকে অনেকও ভেঙে পড়ে, কিন্তু তার রাগ আর কষ্ট একসাথে বের হয়ে আসে। সে মেঘলাকে দোষারোপ করে, বলে তুমি অন্যের দোষ আমার উপর চাপাতে চাও, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ, আমার নামে মিথ্যা মামলাও করেছ, এখন রিপোর্ট প্রমাণ করে দিয়েছে সত্যটা। এই বলে অনেক চলে যায়। এরপরের দৃশ্যটা সত্যিই হৃদয় বিদারক। মেঘলা ডাক্তারের পায়ে পড়ে যায়, কান্না করতে করতে বলে, আমি জানি এই সন্তানের বাবা অনেক, আমি কখনো তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসিনি, আমাকে কেউ স্পর্শ পর্যন্ত করেনি, আমাকে এই অপবাদ থেকে বাঁচান। কিন্তু ডাক্তার সোজা বলে দেয় এখানে কিছু করার নেই, রিপোর্ট যেটা বলছে সেটাই সত্য। কিন্তু বন্ধুরা, এখানেই আসল টুইস্ট। অনেক আর মেঘলা কেউই জানে না এই রিপোর্টের পেছনে আছে রাতুলের বড় ষড়যন্ত্র। রাতুল ডাক্তারকে টাকা দিয়ে রিপোর্ট পরিবর্তন করিয়েছে শুধুমাত্র একটা কারণেই, যাতে অনেক আর মেঘলা কোনোদিন এক না হতে পারে। এই জায়গাটা গল্পটাকে একেবারে অন্য লেভেলে নিয়ে গেছে। এরপর আমরা দেখি মেঘলা বাড়িতে ফিরে আসে রিপোর্ট নিয়ে। তার পরিবার জানতে চায় কি হয়েছে। মেঘলা বলে ডিএনএ মেলেনি, এই সন্তানের বাবা অনেক না। পুরো বাড়িতে নেমে আসে এক গভীর দুঃখের ছায়া। এরপর আমরা দেখি রাতুল অনিকের বাড়িতে আসে মিষ্টি নিয়ে। চাচা চাচির সাথে কথা বলতে বলতে সে গর্ব করে বলে অনিক এখন মেঘলাকে সহ্য করতে পারে না, কারণ সে নিজেই ডিএনএ রিপোর্ট পরিবর্তন করিয়েছে। এখানেই আমরা নিশ্চিত হই রাতুল শুধু একটা ভিলেন না, সে পুরো গল্পের সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী। এরপর মেঘলার অফিসের দৃশ্যটা খুব গুরুত্বপূর্ণ। মেঘলা সিদ্ধান্ত নেয় সে আর অফিসে কাজ করবে না। সে বলে আমি শান্তি চাই, আমি একা বাঁচতে চাই, আমি অনেক কিছু হারিয়েছি, আর কিছু হারাতে চাই না। এই কথাগুলোতে তার ভাঙা মনটা পরিষ্কার বোঝা যায়। কিন্তু এরপরই আসে আরেকটা বড় টুইস্ট। রাতুল মেঘলাকে অপমান করে বলে একটা বস্তির মেয়ে চলে গেলে কি হবে। তখন ম্যানেজার আঙ্কেল সবাইকে অবাক করে দিয়ে বলে মেঘলা এই কোম্পানির একমাত্র মালিক। এই সত্যটা রাতুলের জন্য ছিল একেবারে শকিং। এরপর শেষের দিকে আমরা দেখি মেঘলা রাস্তা দিয়ে হাঁটছে আর হঠাৎ বৃষ্টির গাড়ির সাথে তার ধাক্কা লাগে। বৃষ্টি তাকে সাহায্য করতে চাইলে মেঘলা সেটা প্রত্যাখ্যান করে। ঠিক তখনই অনেক গাড়ি থেকে নেমে আসে। এই মুহূর্তটা আমাদের বুঝিয়ে দেয় তাদের গল্প এখনো শেষ হয়নি। এখন কথা বলি সামনে কি হতে পারে এপিসোড 19 এবং 20-তে। প্রথমত
অনেক আর মেঘলার মধ্যে একটা বড় ভুল বোঝাবুঝি তৈরি হবে। অনেক যেহেতু রিপোর্ট দেখে বিশ্বাস করে নিয়েছে, সে সহজে মেঘলাকে বিশ্বাস করবে না। দ্বিতীয়ত, মেঘলা সত্যটা প্রমাণ করার জন্য লড়াই শুরু করতে পারে। সে হয়তো নতুন করে আবার তদন্ত করবে। তৃতীয়ত, রাতুলের প্ল্যান কি ফাঁস হবে? এখানে সবচেয়ে বড় প্রশ্ন, ডাক্তারের সত্যি কি বের হবে? যদি ম্যানেজার আঙ্কেল বিষয়টা খোঁজখবর নেন, তাহলে হয়তো পুরো সত্য সামনে চলে আসতে পারে। চতুর্থত, অনেক কি বুঝতে পারবে সে ভুল করছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, অনেক আর মেঘলার পুনর্মিলন কি হবে? আমার মতে খুব শীঘ্রই একটা বড় রেভেলেশন আসতে চলেছে, যেখানে রাতুলের আসল মুখ সবার সামনে চলে আসবে। আর সেই মুহূর্তটাই হবে গল্পের টার্নিং পয়েন্ট। এখন আপনারা কি মনে করেন, অনেক কি সত্যটা জানতে পারবে? মেঘলা কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? আর রাতুলের এই পরিকল্পনা কতদিন চলবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার নাম আর কোন জেলা থেকে দেখছেন সেটাও লিখবেন। পরবর্তী ভিডিওতে আপনার কমেন্ট আমরা পড়ে শোনাতে পারি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিন। আর এমন রিভিউ পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী এপিসোডের নতুন বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।